এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে মহালয়ার আগের দিন, মানে ভোরবেলাতে মহালয়া ছিল। আর এতদিন পর্যন্ত কোনো রকম ভিডিও আমি করিনি, কারণ শরীরের অবস্থা ভালো নেই, প্লাস হচ্ছে আমার কাজের প্রচুর পরিমাণে চাপ ছিল, যার জন্য আর কি। তো এখন দেখো বসে বসে এডিটিং করার একটু সময় হলো। আর আজকে ভিডিওটা কিন্তু একটু ছোট ছোট হবে, মানে ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম মহালয়ার আগের দিন থেকে, সেই ক্লিপগুলোই জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো কাকি এসেছিল পার্লারে, কিছুক্ষণ গল্পগুজব করার পর বাড়ি চলে গেছিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে মহালয়ার দিনে ভোরবেলায় উঠে আর মহালয়া শোনার সেই আনন্দটা নেই, জানো তো। ছোটোবেলায় যে আনন্দটা ছিল সেটা নেই। আর বিশেষ করে তো মানে ওয়েস্ট বেঙ্গলে বাইরে থাকলে পুজো অতটা কিছু মনেই হয় না। তো ওয়েস্ট বেঙ্গলে থাকলে তো চারিদিকে মহালয়ায় ধরো বাঙালির একটা আলাদা একটা আমেজ দুর্গাপুজো নিয়ে, তাই না? তো এইদিকে সঞ্জু ঘরটা ঝাড়ছিল আর আমি ওকে হেল্প করছিলাম। যেহেতু আমার শরীর খুব খারাপ ছিল তাই খুব একটা হেল্প করতে পারিনি। তার মধ্যে হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য আর কি খুব একটা সাহায্য করতে পারিও নি ওকে। আমি ওই বলছিল যে তোমাকে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সব উঠিয়ে আঠিয়ে আর কি ঝাড়া হচ্ছিলো। প্রত্যেক দিন ঝাড়া হয়, তাও আর কি ওই ঝুল পড়তেই থাকে, যেহেতু ঘরেই রান্না বান্না সব কিছু ধরো কিচেন চিমনি লাগানো নেই, যার জন্য তেল মশলা তো থাকেই। আজকে পর্দাগুলোও খোলা হয়েছে, সমস্ত সব কিছু কাচাকুচি হবে। আমি ওদিকে যাব দোকানে, পুজো আসছে, কাজের চাপটা একটু বেশি আছে। আর এই যে বরমশাই এইগুলো সব পরিষ্কার করছিল, এই যে পর্দার হ্যাঙ্গারগুলো আর কি, স্ট্যান্ডগুলো, ওগুলো খুলে খুলে পরিষ্কার করলো, কারণ সব তেল চিটে পড়ে গেছিলো আর কি। আর আমাদের দুর্গাপুজো মানেই তো হচ্ছে সমস্ত সব কিছু সাফাই করে, তবে এখানে কিন্তু দিওয়ালিতে সাফাই করে। আর আমরা দুর্গাপুজোতেও করি প্লাস দিওয়ালিতেও করি, দুটো সিজনে আমাদের করা হয়। তো দিওয়ালির সময় হয়তো অতটা হবে না, তাই দুর্গাপুজোতেই ভাবলাম করে দিই, কারণ দিওয়ালির হ্যাঁ কিছুদিন পরেই আমরা যাচ্ছি দেশে। তোমাদেরকে মনে হয় বলা হয়নি, অনেক কাণ্ড কারখানা করে তারপর যাওয়া হচ্ছে, জানো 1 বছর পর যাব, এত যে আনন্দ লাগছে। আর এদিকে দেখো সমস্ত কাজবাজ সেরে আমি চলে আসলাম দোকানে। আর কি বকবক করে বকছিলাম, তারপর পাশে না মাইক বাজছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভয়েসে শেয়ার করা যাক। তো আজকে মাথাটাও যন্ত্রণা করছিল। আর এই যে দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু আমার ঠান্ডা লাগা মানে স্টার্টিং হয়েছিল, কিন্তু না আমি বুঝতে পারিনি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি কোনোদিন ওষুধ খাই না, জানো ঠান্ডা লাগার। আমি মানে নিজে নিজেই ঠিক হওয়ার মতন শরীরকে ক্ষমতাটা দিই যে নিজে নিজে ঠিক হয়ে যাক। কিছুক্ষণ কাজবাজ করার পর এখন যাচ্ছি বাড়ি। আর আজকে রবিবার ছিল মনে হয়, হ্যাঁ ঠিক মনে পড়ছে না, অনেক দিন আগেকার তো। আর আজকে ভয়েস দিতে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু তাও তো ভিডিওগুলো পড়ে আছে, ভয়েস তো দিতেই হবে বলো। আর এই যে দেখতে পাচ্ছ কাচাকুচি করেই আমি গেছিলাম, শুকিয়েও গেছিলো। আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড় এনেই বসলাম খাওয়া দাওয়া করতে। আর তো বাড়িতে কিছুক্ষণ থাকার পরও আবার চলে এসেছিলাম, মানে কিছুক্ষণ না, পুজোর সিজন তো বেশি লেট করা যাবে না, তাই ভাত খেয়েই চলে এসেছিলাম। ওদিকে কাকি এসেছিলো, দিয়াকে নিয়ে আসেনি, কারণ দিয়ার কিছুদিন পরেই এক্সাম, যার জন্য পড়াশোনা করছিল বাড়িতে। আর তারপর কিছু কাজবাজ করে চলে এসেছিলাম আবারও বাড়ি। আর আজকে হয়েছিল রাত্রিবেলাতে মাংস, কারণ ওই যে সকালে তো আজকে হয়নি, ও ঘর ঝাড়ু লাগাতে লাগাতে আর কি হয়ে গেছিলো, যার জন্য টাইম পাইনি। আর এটা হচ্ছে পঞ্চমী ষষ্ঠীর দিনের ভিডিও। তো ষষ্ঠী না সপ্তমী, মনে হয় সপ্তমীর দিন ভিডিও, সরি সপ্তমীর দিনের ভিডিও। তো কতদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তাই ছোট ছোট ক্লিপ হয়ে গেছিলো, তাই ভাবলাম একসাথে জয়েন করেই করে দিই। মাঝখানে আর ভিডিও কোনো রকম শেয়ার করিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমি, যার জন্য আর কি। তো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নবরাত্রি চলছে, যেহেতু নন বেঙ্গলিদের, তাই এখানে আজকে জাগরণ হবে। তাই আর কি প্যান্ডেল ট্যান্ডেল করেছিল, বেশ ডেকোরেশনটা সুন্দরই করেছিল, তাই ভাবলাম তোমাদেরকে দেখে। আমার পার্লারের একদম সামনেই, আর আমি আর আমার বর এখানে দেখতে এসেছিলাম, একা একা আসতে কেমন একটু লাগছিল, তাই ও আজকে কাজের ছুটি ছিল চলে এসেছিলো। আর এই যে পার্লারের সামনে, মানে দোকানের সামনে বসে বসে দুজন মিলে এখন জাগরণ শুনছিলাম। জাগরণ তো হবে, শুরু হবে রাত 10টা থেকে মনে হয়, ওই এখন ওই প্র্যাকটিস করছিলো, ওইগুলোই দেখছিলাম। তারপরেই বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দেখতে। তো আমার বর বললো যে বসে থেকে থেকে আর কি হবে, চলো একটুখানি বেরোই। সবাই বেরিয়েছে যেহেতু, তো সপ্তমী দিনই দুজন মিলে একটুখানি বেরোলাম। আমাদের তো তেমন মতন কেউ নেই সঙ্গী সাথী, হয়ে আমরা দুজন মিলেই বেরোই। আর ও গেল টিকা নিতে, তো তাই আর কি টিকা নিচ্ছিলাম, আমাকে বলে একটু ভিডিও করবা, তাই আমি করছিলাম। দেখছো আমার প্রবলেম হচ্ছে কত কথা বলতে, তারপরেও আমি ভিডিওটা দেখছি, এডিটিং করা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এখন 2য় নম্বর ঠাকুরের কাছে চলে এসেছিলাম।
ওই 3টে থেকে 4টে মতন দেখেছি। আর এই যে নর্মালি সেজেগুজে এসেছিলাম আমি, দেখতেই পাচ্ছ ইচ্ছা করছিল না, শরীর এত খারাপ করছিল, তারপরে শরীরে এত মানে পরিমাণে ক্লান্তি ছিল, কদিন সমানে কাজ করেছি তো যার জন্য। আর বাইরের ডেকোরেশনটা ঠিক এরকম ছিল। আমাদের কিন্তু প্রবাসে এরমভাবেই পুজো হয়, তোমরা দেখো। তো এবার হয়তো প্রথমবারই তোমাদের সাথে শেয়ার করছি মানে জয়পুরের পুজো। আর ওই যে এখন আমরা খাবো হচ্ছে, এখানে অনেক কটা স্টল বসেছিল, ফুচকা, ঘুগনি। আর নিয়েছিলাম ঘুগনি, সঞ্জু আর নিল না, আমি নিলাম না, হ্যাঁ সঞ্জু নিয়েছিল, সরি। তারপরে নিয়েছিলাম একটুখানি আইসক্রিম, ঠান্ডা লেগেছে, তারপরও মন হলো একটু আইসক্রিম খেতে, কিন্তু আইসক্রিম একদম ভালো ছিল না, তাই কিছুটা খাওয়ার পর আবার ফেলে দিতে হয়েছিল। তাই আর কি তোমাদেরকে বলে দিলাম, ফেলে দিয়েছি একটুখানি খাওয়ার পর। তারপর আবারও চলে এসেছিলাম আরেক জায়গায়, এখানে তো আরতি হচ্ছিল অনেক দিন পর, বেশ আরতিটা দেখে মনটা খুব ভালো লাগলো। চলো তোমাদের ঢাকের আওয়াজটা একটুখানি শোনাই, নাহলে তো মনেই হবে না যে পুজো পুজো, তাই না? ঘুরে টুরে আসলাম, আর ঘোরার পর ঘরের অবস্থা দেখায় দাঁড়ো তোমাদেরকে, এই যে। তো এই হচ্ছে ঘরের অবস্থা। আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, হঠাৎ করেই চলো যাই একটু ঘুরে আসি। আর আমার ঠান্ডা লেগেছে, তারপর দোকানও খোলা ছিল, তো সন্ধ্যে থেকে কাস্টমারের চাপ খুব একটা ছিল না বলে, আর ওরও কাজে ছুটি ছিল, তাই বললো যে চলো ঘুরে আসি, কালকে যাওয়া হবে কি না হবে। কারণ সে কালকে যেতে গেলে দূরে দূরে ঠাকুর, তো আজকে ওই কাছেরগুলো দেখে আসলাম, মানে আশেপাশে যেগুলো হয়েছে 3টে থেকে 4টে মতন দেখলাম। আর দূরে হয়েছে অনেকগুলো, কিন্তু কালকে যাবো কিনা এখন ঠিক নেই, যার জন্য আর কি দেখে আসলাম। ঠাকুর তো দেখা হলো। আর পুজো এখানে তো সেরকমভাবে আনন্দ নাই, ওই পুজোর তলায় গেলেই আর কি বোঝা যায় যে পুজো। দেশে যেমন পুজোর একটা আলাদাই আনন্দ, এখানে সেরকমটা নেই। তো চলো এখন আমি ফ্রেশ হবো, একটু ফ্রেশ হওয়ার পর ওদিকে যাব খাবার বানাতে। আর চাউমিন খেলাম এত বাজে, তার সাথে ঘুগনিটাও বাজে, তার সাথে আইসক্রিম খেয়েছি, আইসক্রিমটাও বাজে, ঠান্ডা লেগেছে তাও আইসক্রিম খেলাম। 3টে জিনিসই পুরো বেকার। আর আমাদের এখানে জাগরণ হচ্ছে, সঞ্জয় এখন গেল কিচেনে, গোলা রুটি করবে, ভাত আছে অল্প কোটা, মাংসর তরকারি আছে একটু কালকেকার, দেখি কি খাবে না খাবে। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, শুভ সপ্তমী, পুজো অনেক ভালো কাটিও, অনেক আনন্দ করো, সেফলি আনন্দ করো, সুস্থ থেকো, ভালো থেকো, চারিদিক নজর রেখে তারপর পুজো কাটিও। তো টাটা।